বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কাসুন্দি বানানো দেখাবো। তো আমি সাদা সরিষা 2 কাপ নিলাম আর কালো সরিষা 1 কাপ নিলাম। আমি সুন্দর করে মিশিয়ে এটা কষলিয়ে ধুয়ে নেব। অনেকবার করে ধুবো, এর মধ্যে অনেক ময়লা থাকে। আমার ধোয়া শেষ হয়ে গেছে। আমি পানি ঝরিয়ে এটা মেলে দেব রোদে। তো আমার এখানে যেহেতু রোদ নাই, আমি চুলার নিচে রেখেই এটা শুকিয়ে নেব। তো আমি এখন চুলার নিচে দিয়ে আসি, চলেন। তো আমি এভাবে চুলার নিচে দিয়ে নিচ্ছি আর চুলা জ্বালিয়ে রাখবো। আমি এভাবে 2 দিন শুকিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো মশলা নিয়ে নেব। 2 টেবিল চামচ মিষ্টি সস নিয়েছি, 1 টেবিল চামচ রাঁধুনি নিয়েছি, মেথি নিয়েছি 1 টেবিল চামচ, এখানে নিয়েছি গোলমরিচ আর লবঙ্গ, 150 গ্রাম আদাও নিয়েছি। আমি মশলাগুলো ধুয়ে শুকিয়ে নেব। আদাগুলো কুচি কুচি করে কেটেও শুকিয়ে নেব। তো আমার সরিষা শুকানো হয়ে গেছে, আমি এখন ব্লেন্ড করে নেব। 2 দিন পরে আসলাম। আমি এখানে এক এক করে সব ব্লেন্ড করে নেব সরিষাগুলো। আমি একটা কথা বলতে ভুলেই গেছি। এই কাসুন্দিটা বানাবো সনাতনী পদ্ধতিতে, আগেকার মা খালারা যেভাবে বানিয়েছে সেভাবে। এটা বানানোর ঝামেলা বটে, আমার কাছে ঝামেলাই মনে হয় না, এটাই সহজ মনে হয়। আর আমি আদাগুলো কিন্তু কুচি কুচি করেও, রোদ নাই যেহেতু, চুলার নিচে দিয়েই আমি শুকিয়ে নিয়েছি সুন্দর করে। আর মশলাগুলো আমি সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। ওখানে কিন্তু আমি জায়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম, হয়তো দেখতে পেয়েছেন। আগের দিনের মা খালারা ঢেকিতে কুটতো, আমি শুধু এটারই একটু ব্যতিক্রম করলাম ব্লেন্ডারে দিয়ে। আমি যেহেতু ঢাকা থাকি, এখানে ঢেকি নাই, আমি ব্লেন্ডারই সহজ মনে হলো। তো কথা বলতে বলতে আমার কিন্তু হয়ে গেছে। তো আমি মশলাগুলো একটু ভেজে নিয়ে আসি, এটাও গুঁড়ো করে নেব। মশলাগুলো বেশি ভাজবেন না, হালকা আছে ভেজে নেবেন, একটু পুটপুট করলেই নামিয়ে ফেলবেন। তো আমি লাস্টে দিলাম তেজপাতা, এলাচ আর গরম মশলা বা দারচিনি যাকে বলে। আর আমি বাদবাকি ঘরে থাকা শুকনো গুঁড়ো করা মশলা যেটা রান্নার জন্য খাই সেটাই আমি ব্যবহার করব। আর এই যে আমি আদাটাও দিয়ে নিলাম, দেখেন শুকিয়ে আমি কৌটায় ভরে রেখে দিয়েছিলাম। এটাও আমি এখন একসাথেই গুঁড়ো করে নেব। এই রেসিপিটা শিখেছিলাম আমার নাতিবোর কাছ থেকে। তো এখন আমার হাতের এই কাসুন্দিটা দুর্দান্ত হয়। তো আমি বানিয়ে সবাইকে দিয়ে আমিও খাই, খুব মজা হয়। তো আমার সব কিছু গুঁড়ো করা হয়ে গেছে, অনেক মিহি হয়েছে। মশলাগুলো যত মিহি হবে তত টেস্ট বাড়বে। 3 কাপ সরিষা গুঁড়ায় আমি 1.5 লিটার পানি দিব। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া, লবণ নিয়েছি, এখানে নিয়েছি জিরার গুঁড়া। এখানে আমার বানানো মশলাটা। তো আমি সব মিলিয়ে এখানে রেখেছি রাই গুঁড়া। তো আমি 1.5 লিটার পানিতে এখন আমি সুন্দর করে এগুলো দিয়ে নেব। আর পানিটা হালকা কুসুম গরম রেখেছি। কুসুম গরম থেকে একটু বেশি গরমই নেবেন, তাতে মশলাগুলো এবং রায়ের গুঁড়াগুলো সুন্দর একটু সেদ্ধর মতো হলে এটার সেন্ট একটু বেশি হয় আর কি, টেস্টটাও একটু বেশি হয়। তো আমি কথা বলতে বলতে সবগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা হবে। তো আমি মশলা সম্পূর্ণ দিব না, আমি আস্তে আস্তে সবগুলো দেব। এখানে একটু লবণটা বেশিই লাগে। তো আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমি দিব টেস্ট বুঝে বুঝে। আমি একত্রিত সব মশলাই দিব না, আমি দিব আর টেস্ট করব। যখন আমার পারফেক্ট টেস্ট চলে আসবে তখন আমি মশলা দেয়া বন্ধ করে দেব। আপনারাও এভাবেই বানাবেন। গ্রামের বাড়ি হলে এটা 2-3 দিন রোদে দিত। তো আমার যেহেতু এখানে রোদ নাই, তো আমি লাস্টে এটা সব কিছু পরিমাণ মতো দেয়া শেষ হলে আমি ভিনেগার দিব। ভিনেগার দিয়ে নর্মাল ফ্রিজে আমি অনেক দিন রেখে এটা খাবো, প্রায় 6 মাস রাখতে পারবেন। আর একটা কথা, আমি কিন্তু এখানে 1.5 লিটার পানি একবারে দিইনি, আমি আস্তে আস্তে পানিটাও দিব, কারণ ঘনত্ব বুঝে পানি দিব। 3 কাপ সরিষায় 1.5 লিটার পানি পারফেক্ট। আমি টেস্ট করে দেখলাম এখানে আরও মশলা যাবে, যেমন লবণ কম হয়েছে, একটু ঝাল কম হয়েছে। তো আমি এগুলো পরিমাণ মতো দিয়ে নেব।
আর একটা কথা, গোলমরিচ, লবঙ্গ আর আদা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু একবারে ঢেলে দিবেন না, আস্তে আস্তে মিশাবেন। রাই সরিষার ঝাঁজ, আদা, গোলমরিচ আর লবঙ্গর ঝাঁজটা সবই মিলেই পারফেক্ট হলেই কাসুন্দিটা টেস্ট আসবে। তো আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে নিলাম। এখন কিন্তু আমার প্রায় মশলা দেওয়া শেষ হয়ে গেছে। আমি সব কিছুই পরিমাণ মতো একটু একটু করে আবারও দিয়ে নিচ্ছি, কারণ আমি টেস্টটা বুঝে বুঝে দিচ্ছি মশলাটা। তো আমার এই যে মশলা দেওয়া এইবারই শেষ হয়ে গেল। আমি হয়তো এবার পারফেক্ট হয়ে যাবে। তো আবারও মনে হচ্ছে লবণটা কম লাগলো, তো আমি একটু লবণ দিয়ে এখন চেখে দেখতেছি। এখন একদম হয়ে গেছে। তো ওকে, আমি এখন এটা একটু খানিক সময় ঢেকে রেখে দেব, কারণ একটু গরম আছে, ঠান্ডা হলে আমি ফ্রিজে তুলব। কিন্তু আমি ভিনেগারটা এখনই মিশিয়ে দেব। এই যে আমি হাফ কাপ ভিনেগার দিয়ে নিলাম। স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে আমার এই কাসুন্দিটা। দেখতেই পেলেন কতটুকু ঘনত্ব, কতটুকু কি রেখেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।